আমি সবার কাছে রে বাবা, অনেক কষ্ট হইতাছে বাবা, আমার জান দে আল্লাহ না আল্লাহ। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা পেশেন্ট এই যে রাস্তায় কান্না করতেছিল, এরকম করে পা দিয়ে পুষ পড়তেছে, পোকা টোকা বেরোইছে গা থেকে, এত গন্ধ, আর দেখেন রস পড়তেছে নিচে, তাকায় দেখেন কি একটা অবস্থা। তো এই পেশেন্টটা আমি দেখার পরে আমি কি করব, মানে আমি বাসায় চলে যাচ্ছিলাম ডিউটি শেষে, কিন্তু দেখার পরেও আসলে পারতেছি না যে ওকে যে রেখে যাব, যে ওভারটেক করে যাব, এরকম পারতেছি না। তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে কোন ধরনের রুগীদেরকে নিয়ে কাজ করি। তা আমরা আসলে মানে আমার ডিউটির বাইরে দেখেন, আমার কিন্তু এখন ডিউটি শেষ, তো ডিউটির বাইরেও কিন্তু আমার সময় দিতে হয়, আমি সময় দিই ডিউটি। আমার কাজ করার পরেও আমি আমার ভালো লাগা থেকে আমার স্বেচ্ছায় আমি এই রুগীদের কাজ করি। এই দেখেন রুগীটা পড়ে যাচ্ছে, অলরেডি পড়ে যাচ্ছে, তাই এদেরকে আসলে দেখেন কেউ কিছুই করে না। আমি তো এইসব রুগীর কাছে থাকি, অন্য মানুষ এই যেহেতু ওই যে পুষ পড়তেছে, এই যে দেখেন রস পড়তেছে, পোকা বেরোচ্ছে, তা কি করতো অন্য মানুষ নাক ধরে ধরে চলে যাচ্ছে এবং চলে যাইতো। আমি চ্যালেঞ্জ করলাম এগুলো কাজ কেউই করবে না, এই আমি ছাড়া এগুলা কেউ করে না। তো দেখেন, তা আমি এই ধরনের কাজগুলা করি এইসব মানুষদের। আজকে দেখেন কাঁদতেছে, কালকে যখন এই রুগীর যা সবকিছু করবো তারপর দেখবেন আবার হাসবে। তো এইসব রুগীদের মুখে কিন্তু আল্লাহর রহমতে আমি হাসি ফুটাই। এইসব রুগীদের কাজ কিন্তু আমিই করি, আর এইসব রুগীদের হাত কিন্তু আমিই ধরি। জীবনেও এইসব রুগীর হাত কেউ ধরবে না, কারণ এর গায়ের কাছেই তো আসা যাচ্ছে না, গন্ধে এত পরিমাণ গন্ধ, পুক পড়তেছে পা দিয়া, এই দেখেন রস পড়তেছে, কি একটা অবস্থা। তো যাই হোক, আমার উদ্দেশ্য ওগুলো বলা না, উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা দোয়া করবেন আমি যেন সবসময় এই ধরনের রুগীদেরকে এইভাবে সাহায্য করতে পারি, এই সব মানুষদের মুখে যেন হাসি ফুটাইতে পারি। আল্লাহ যেন আমাকে এই রকম ভাবে সারা জীবন যেন রাখে, আমি যেন কোনো সময় লোভী না হই, আমি যেন কোনো সময় অহংকারী না হই, আমার মন যেন কখনো নষ্ট না হয়। খোদা হাফেজ, দোয়া করবেন।